সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য অধ্যক্ষের কাছে জানতে চাইলো রাজ্য মেডিকেল কাউন্সিল। কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল এবং সেই ছুটি কিঞ্জল নন্দ জুনিয়র চিকিৎসক তিনি নিয়ম মেনে নিয়েছিলেন কিনা, আরজিকর মেডিকেলে পিজিটি হিসেবে কত শতাংশ স্টাইপেন্ড পান কিঞ্জল নন্দ, পিজিটি হিসেবে 80% উপস্থিতি আছে কি কিঞ্জল নন্দের, জানতে চাইলো রাজ্য মেডিকেল কাউন্সিল। এর আগে জানেন আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে তল্লাশি থেকে শুরু করে তাকে থানায় ডেকে পাঠানো, এফআইআর এবং তা নিয়ে হাইকোর্টে একের পর এক প্রশ্নের মুখে পড়ে পুলিশ যে কেন তড়িঘড়ি এফআইআর হলো, যদি পুলিশের কাছে তথ্য প্রমাণ না থাকে কি কারণে এত তৎপরতা, একেবারে ছত্রে ছত্রে পুলিশকে ভর্ৎসনা করে আদালত আশফাকুল্লাহ নাইয়ারকে তলব এবং তার বিরুদ্ধে এফআইআর নিয়ে। যে কারণে আশফাকুল্লাহ নাইয়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলায় 6 সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবার আজ আতশকাচের তলায় আরজিকর আন্দোলনের আরেক মুখ কিঞ্জল নন্দ। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ডক্টর মাহাতো, আপনি শুনলেন যে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ হয়েছিল, এবার আতশকাচের তলায় আপনাদেরই সহকর্মী আরেক চিকিৎসক কিঞ্জল নন্দ, তার বিরুদ্ধে যাবতীয় তথ্য জানতে চেয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল অধ্যক্ষের কাছে। যে কথাটা বলার সেটা হচ্ছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে যারা 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করেছিল, সেই আন্দোলনকারী চিকিৎসকদের সম্পর্কে নানান বক্তব্য, নানান প্রশ্ন উঠে আসছে। কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে না সেটা হচ্ছে যে আপনারা বলুন যে এতদিন ধরে 9 আগস্টের আগে আরজি করে যে দুর্বাত্যায়ন চলতো, সেই দুর্বাত্যায়নের হেড কালচারের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিল, রাজ্য মেডিকেল কাউন্সিল কি ব্যবস্থা নিল, কলেজ কাউন্সিল তাদেরকে সরাসরি সাসপেনশন করেছিল, সেই সাসপেনশনের পরিপ্রেক্ষিতে আপনারা কি ব্যবস্থা নিলেন? তাহলে সেই জায়গাতে সরাসরি নবান্নের সভাগৃহের মিটিং এর দিকে যদি নজর রাখেন তাহলে দেখবেন সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি থ্রেড কালচারকে সমর্থন করলেন। তাহলে তারা থ্রেড কালচারের পক্ষে আর আন্দোলনকারী চিকিৎসকরা হলো তাদের দু চোখের বালি। তাহলে যে জায়গাটা পরিষ্কার ভাবে উঠে এসেছে, আশফাকুল্লাহ নাইয়া যেভাবে লড়াই করেছে কিঞ্জল নন্দও ঠিক সেভাবেই লড়াই করবে। আমাদের কাছে লুকোনোর কিছু নেই, আমরা সবার সামনে সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, গণমাধ্যম থেকে শুরু করে সবাইকে সাথে নিয়ে এই লড়াই লড়েছি। যাবতীয় যা কিছু আছে সবার সামনে দিনের আলোর মতন পরিষ্কার, নতুন করে কিছু বলার নেই। তাহলে আন্দোলনকে দমানোর চেষ্টা একের পর এক এই অপচেষ্টা কন্টিনিউ করে যাচ্ছে এবং যেহেতু আরজিকর প্রাণকেন্দ্র আন্দোলনের, সেই জায়গা থেকে আরজিকরের চিকিৎসকদের একের পর এক এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যে কথাটা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আন্দোলনকে আপনি যতই দমন করার চেষ্টা করুন, জুনিয়র ডাক্তাররা এই ধরনের কোনো আন্দোলন, এই ধরনের কোনো সরকারি যে দমনপীড়ন নীতি, সেই দমনপীড়ন নীতিতে সম্পূর্ণরূপে প্রতিবাদ করবে এবং প্রতিবাদ করে আন্দোলন কন্টিনিউ করবে। ডক্টর মাহাতো, আপনারা আগেও বলেছিলেন সরকারের দমনপীড়ন নীতি, আশফাকুল্লাহ নাইয়ার পর এই যে কিঞ্জল নন্দ, তার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাইলেন, এটাও কি দমনপীড়ন নীতির অন্যতম একটা মুখ বলছেন আপনি? একদমই তাই, একদমই তাই। সরকার যখন স্বাস্থ্য দুর্নীতি এক্সপোজ হয়ে গেছে আন্দোলনটা, তার যে পুলিশের ভূমিকা এই আন্দোলনের জায়গা থেকে এক্সপোজ হয়ে গেছে, পুলিশ সিস্টেম এবং স্বাস্থ্য দপ্তরের উপর মানুষ আস্থা রাখতে পারছে না। 9 আগস্টের ঘটনা করে সিবিআই এর যে ভূমিকা, তার উপর সুপ্রিম কোর্টের যে ভূমিকা, তার বাবা মা শুধু কেন আমরাও বলে এই আন্দোলনের যখনই এই সম্পূর্ণরূপে সমস্ত জায়গাটা এক্সপোজ হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, ধন্যবাদ ডক্টর। সব আন্দোলন